রেস্ট্রিকশন, এটার জন্য অনেক স্টুডেন্টরা কাজ করতে পারছে না। লাইক আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, সেটা তারপর আমি কার্ড সাবমিট করেছি। সাবমিট করার পরে এখনো কোনো রিভিউ পাই নাই। তো স্যার সেটা কি অ্যাড অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিকশন থাকে, তা আবার অন্য সব টুলস গুলো আমার কাজ করছে, অন্য সবগুলোতেই কাজ করতে পারছি। এখন কি এটা কি আইডি কি বাতিল করতে হবে আমার, মানে বিজনেস অ্যাকাউন্টটা? না, ঠিক করা যাবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ক্যাপ্টেন ক্যাপ্টেন কয়জন আছে? আমি নাম তো সবাই ভুলে গেছি। আপনারা তো কেউ লগ দেন আমাকে। কারা কারা ক্যাপ্টেন দিয়েছে? একজনের কথা মনে আছে, দুজনের কথা মনে আছে। সাকিব নাকি নাম? পিকে মামুন, পিকে মামুন ভাই ছিল। হ্যাঁ, আর ইমান ফরাজি। আর স্যার কে মামুন, ইমান ফরাজি, মনিরা খাতুন, তারপর হচ্ছে স্যার প্রফেসর, আর একজন আছে আপনার চশমা ধরনের সাইফুল ভাই মনে হয় সম্ভবত। আচ্ছা, শামীম সাহেব এবং আমি জহুর আলম। ওনারা আপনাদেরকে দেখাশোনা করতেছে? আপনাদের কোনো প্রবলেম হলে ওনারা দেখে? স্যার সবাই তো থাকে না, একজন বা একজনকেই অ্যাক্টিভ পাওয়া যায়, আর বাকিদেরকে পাওয়া যাচ্ছে স্যার না নাকি? স্যার ক্যাপ্টেনদের কোনো রেসপন্সই নাই। আহা, কয় কি এটা? এটা কোনো কথা? আচ্ছা, ক্যাপ্টেনদের যদি স্যার দায়িত্ব মামুন বলা ভাইকে হয়, একটু পাওয়া যায়। স্যার ক্যাপ্টেনদেরকে ইমান ভাই আর মামুন ভাই দুজনকে একটু পাওয়া যায় স্যার। আমি বলি, সব ক্যাপ্টেনরা 24 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, কিন্তু প্রতিদিন তো কিছু সময় সবাইকে দিতে হবে। কে অ্যাসাইনমেন্ট দিছে, কার কি সমস্যা আছে, এটা অন্তত জিজ্ঞাসা করা উচিত সবাই। ঠিক আছে, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে কারা ক্লাসে আসতেছে না আর কারা ক্লাসে আসতেছে, এদের লিস্টটা তৈরি করা। কারণ আমরা 4-5টা ক্লাস পরে যারা আসবে না ওদেরকে আউট করে দিব। মানে অ্যাটলিস্ট 2টা ক্লাস যারা পরে মিস করবে ওনাদেরকে আমরা কোর্স থেকে বাতিল করে দিব, কারণ ওনারা সাকসেস হবে না। যারা শুরুতেই ক্লাস ফাঁকি দেয় এরা সাকসেস হবে না। স্যার আমাদের আচ্ছা, ক্লাসে তথ্যগুলো আমরা কিভাবে পাবো? কতজন মানে বিশেষ আছে? করে কারা আসতেছে, এগুলো তো আমরা পাচ্ছি না, অ্যাক্সেস তো আমাদেরও নাই। আমরা হয় আমি আছি, আমার মধ্যে আমি দেখতেছি, বা অন্যদের সবাইকে তো জানতেছি না কারা আসতেছে কারা না আসতেছে, কয়জন স্টুডেন্ট আছে, এগুলো আমরা এখানে স্টুডেন্টদের লিস্ট আপনারা গ্রুপে দেখতে পাচ্ছেন কতজন আছে এখানে। আমরা তো টোটাল 106 জন দেখতেছি গ্রুপের মধ্যে। আমাদের 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 মেম্বার ছাড়া বাকিরা সবাই তো স্টুডেন্ট। শুধু আমরা যারা মেম্বার আছি। এবং এই যে আবু সাহেদ সাহেব, উনি 3টা আইডি থেকে লগ ইন করছে। 3টা থেকে আইডি লগ ইন করছেন কেন? স্যার এত স্টুডেন্ট বুঝি নাই। স্যার বললাম যে এত স্টুডেন্ট তো স্যার মানে মানে হঠাৎ করে স্যার সবগুলাই যায়, যে কোন স্টুডেন্ট না এরকম মনে হয় স্যার। আর স্যার সবাই তো অ্যাসাইনমেন্টে দেয়, তো মনে হয় যে সবাই দেয় এরকম না, মানে হয়তো একটা 20-25 জন দিলে মনে হচ্ছে সবাই আর দিচ্ছে। কেউ স্যার অনেক অ্যাসাইনমেন্ট দেয়নি, যেমন থার্ড ক্লাসে এরকম। এক জি কথায় স্যার, 2টা ক্লাস এবং 2টা অ্যাসাইনমেন্ট যে দিবে না, উনি 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 ভায়োলেশন করছে, উনাকে আপাতত স্টপ করে দেওয়া হবে। টোটাল 2টা ক্লাস এবং 2টা অ্যাসাইনমেন্ট যে ব্যক্তি দিবে না, এবং এটা দায়িত্ব হচ্ছে আপনাদের। অ্যাটলিস্ট এই দায়িত্বটা আপনাদের ক্যাপ্টেনদেরকে পালন করতেই হবে। সাপোর্টের বিষয়টা আমরা দেখবো, আমাদের সাপোর্ট টিম আছে, এরা দেখবে, সমস্যা নাই। ঠিক আছে, মুজাহিদ আপনাদেরকে সাপোর্ট করে? মুজাহিদ? জি স্যার, স্যার অনেক ভালো সাপোর্ট করে স্যার মুজাহিদ ভাই। আচ্ছা, ঠিক আছে, মুজাহিদ সাপোর্ট দিবে, রিয়ানো আছে, আমরা সবাই আছি, সাপোর্ট দিব, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। জি, একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার বিজনেস ম্যানেজার আপনার ফেসবুক আইডির সাথে কি অ্যাড থাকে সব সময়? আচ্ছা, বাকি জনের প্রশ্ন? স্যার আমার ফোনে স্পিকার আছে কিন্তু কম্পিউটারে স্পিকার নাই, এই জন্য আমি ফোনে মানে আপনার কথা শুনি আর কম্পিউটারে আপনার ভিডিওটা দেখি, এই জন্য অ্যাকাউন্ট মানে 2টা-3টা ইয়ে হয়ে গেছে স্যার। বিজনেস ম্যানেজার কি ফেসবুকে শো করবে? কি কইতাম উত্তর কোন? আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে আসছি অবশ্যই আপনারা দেখেছেন, তাই না? দেখেছেন না সবাই বিজনেস ম্যানেজারে কিভাবে আসলাম? জি স্যার দেখেছি। তাহলে ওইভাবেই থাকবে এটা। বাইরের লোক দেখবে না এটা। হ্যাঁ, এটা আমাদের অ্যাকাউন্টের আন্ডারে থাকে। তো অ্যাকাউন্টের আন্ডারে যেহেতু এটা, মনে করেন আপনারটাও আমি দেখবো না, আমারটাও আপনি দেখবেন না, যতক্ষণ আমরা অ্যাক্সেস
না দিই। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আবার বুঝতে পারছেন? জি স্যার। মানে বিজনেস ম্যানেজার স্যার একজনের দেখার সুযোগ নাই। স্যার আমার বিজনেস ম্যানেজার সম্পূর্ণ এটা কি পার্সোনাল থাকবে, প্রাইভেট থাকবে? হ্যাঁ, এটা যারটা যার পার্সোনাল স্যার প্রাইভেট আসলে আপনার জিনিস আপনি দেখবেন, এটাই। জি আমার বলেন। বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। এনআরই দিয়ে ভেরিফিকেশন করেছি কিন্তু কোনো রিভিউ পাই নাই, সেজন্য প্র্যাকটিস করতে পারছি না। স্যার হ্যাঁ স্যার বলেন। আমার আমার স্যার এই বিজনেস ম্যানেজার যেটা এটা তো ঠিক আছে, কিন্তু আমার যে মেন আইডিটা আছে এটা দিয়ে আমি যখন এই কোয়ালিটিতে যাচ্ছি তখন ওইখানে আমার কোনো রিভিউ পাচ্ছি না, রিকোয়েস্ট রিভিউ পাচ্ছি না। এবং চায়না থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল অটোমেটিকলি, মানে এটা বুঝতে পারতেছি না। ওইখানে আবার $888 দিয়ে তারা আবার স্পেন লিমিট করছে, এগুলোর জন্য আমাকে ডিসেবল করে দিছে। এখন স্যার আমি তো বুঝতে পারতেছি। আচ্ছা, এগুলো বুঝবেন আপনারা, এই সমস্যা যা রেস্ট্রিক্টেড হওয়ার সমস্যাগুলো আপনারা এগুলো জানবেন যখন রেস্ট্রিক্টেড সলভ করা বুঝে যাবেন, ঠিক আছে? প্রবলেম হলে রেস্ট্রিক্টেড হয় কেন? রেস্ট্রিক্টেড হয় হচ্ছে আপনার আইডি ভেরিফাই করার জন্য, যেটা আসলে ফেক আইডি না রিয়েল আইডি। দুইটা কারণেই রেস্ট্রিক্টেড হয়। একটা হচ্ছে তিনটা কারণ টোটাল, দুইটা না। একটা হচ্ছে আইডি ভেরিফাইয়ের জন্য রেস্ট্রিক্টেড হয়, 2 নম্বর হচ্ছে পেমেন্ট মেথডের জন্য রেস্ট্রিক্টেড হয়, 3 নম্বর হচ্ছে খারাপ কোনো জিনিস অ্যাড দিলে রেস্ট্রিক্টেড হয়, ঠিক আছে? আমার স্যার কোনো রিকোয়েস্ট রিভিউ আসতেছে না, মানে আমি রিকোয়েস্ট করব এটার অপশনই পাচ্ছি না, অপশনই হয় না। বুঝতে পারছি, দেখতে হবে এটা দেখতে হবে। আচ্ছা, এখন আমরা আগের ক্লাসে কোথায় ছিলাম? স্যার ওই যে বিজনেস অ্যাকাউন্ট স্যার ক্রিয়েট করা, আর ওই যে অ্যাকাউন্টের পর্যন্ত হোয়াটসঅ্যাপ পর্যন্ত, স্যার হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট করা হয়েছে আর কি, বুঝছেন? অ্যাড অ্যাকাউন্ট রেখেছিলাম ডাটা স্যার। ডাটা রিসোর্স থেকে আমাদের ক্লাস আজকে থেকে শুরু হবে। ফেসবুক মার্কেটিং, আমি কিন্তু বলছি আপনাদেরকে আপনাদের আইডি গুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আসসালামু আলাইকুম বলছিলাম কিন্তু, ঠিক আছে? স্যার, আমার একটি প্রশ্ন ছিল। আজকে কত পার্ট 4? 5 হ্যাঁ 5 পার্ট 5 স্যার। হ্যাঁ স্যার, 5 কি প্রশ্ন বলেন তো? প্রশ্ন বলেন। করতেছে এই প্রশ্নটার উত্তর কিন্তু অলরেডি আমি 2বার দিয়ে দিছি আপনাদেরকে। স্যার আপনি ক্লাস স্টার্ট করেন স্যার। ক্লাসে বলছি আমরা যা কিছু করতেছি এগুলো আমরা শিখতেছি, এটা প্রাইভেট না পার্সোনাল নাকি পাবলিক এগুলো জানি আমার লাভ কি এখন বলেন? এগুলো দিক জানি পাবলিক হলে কি হবে, আমার টাকা আসবে? প্রাইভেট হলে আমার টাকা আসবে নাকি প্রোটেক্টিভ হলে টাকা আসবে? কোনটা আসলে টাকা আসতেছে না, বুঝেন নাই? জি স্যার, সরি স্যার। এখানে অনেক কিছু করে ফেললেও টাকা আসতেছে না আপনার এখন, আবার কোনো কিছু না করলেও ক্ষতি হচ্ছে না। এখানে আমরা সব শিখবো, শুধু মাথায় শুধু এতটুকু রাখলেই হবে, আর কিছু করতে হবে না। স্যার ক্লাস স্টার্ট করেন, আমাদের যাদের হচ্ছে কোশ্চেন আছে আমরা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের মূল বিষয় হচ্ছে যা কিছু শেখাচ্ছি আমি, হ্যাঁ এগুলো কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। নেক্সট টাইম কখনো কেউ রিপিট করলে ওনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব না। যদি বলা হয় যে এটা কার জন্য করা হচ্ছে, এটা কার জন্য, অমুক কার জন্য, তমুক কার জন্য, এগুলোর উত্তর নাই। কথা বুঝতেছেন? এগুলোর কোনো উত্তর নাই। কেন? কারণ এটা আমার আইডি, এটা আমার, এটা আবার কার জন্য হবে কেন? এই আইডিটা আমার, আপনার আইডি আপনারই হবে, আবার আরেকজনের হবে কেন? এই প্রশ্ন আসবে কেন? কথা বুঝেন নাই? ঠিক আছে, ওকে। আমরা ডাটা রিসোর্সে চলে যাব। প্রথমত আমরা ক্যাটালগসে যাব। আমি কিন্তু আপনাদেরকে দেখলাম আর কি, যে আপনারা আসলে কেমন সুযোগ দিলে কেমন করেন। ইচ্ছা করলে আমি আপনাদের কিক করে দিতে পারতাম, ঠিক আছে? আমি চাচ্ছি যে আসলে আপনাদেরকে যদি আমি কথা বলার সুযোগ দিই আপনারা কি করেন, এটা আমি একটু ট্রাই করলাম আজকে। নাহলে প্রশ্ন করার সুযোগই দিতাম আপনাদেরকে। আমি বলছি আমি পারমিশন ছাড়া প্রশ্নই করতে পারবেন না, আপনার প্রবলেম থাকলেও প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না অনুমতি দেওয়া হবে, ঠিক আছে? প্রবলেম আছে আপনার, আমি বুঝছি, তাও প্রশ্ন করতে পারবেন না। এবং এটাই হচ্ছে একটা স্টুডেন্টদের ডিসিপ্লিন।
আপনি প্রবলেমেই থাকেন, প্রবলেম নিয়ে পড়েই থাকেন, সমস্যা নাই, কিন্তু যার প্রবলেম না হে তো আগে যাবে নাকি? এখন আপনার প্রবলেমের জন্য আর 10 জন আগে যেতে পারবে না। ওতে ক্যাটালগে আসছি আমরা। ক্যাটালগস কি? ক্যাটালগস হচ্ছে, ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। তালিকা বলতে কি বোঝানো হয়? আমরা এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা, সাপোজ ধরেন এই একটা ওয়েবসাইট, হ্যাঁ, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, তাই না? তো ভাইয়ার যদি চায় বা আপনি যদি চান, আপনাদের একটা ওয়েবসাইট অলরেডি আছে, তাই না? বা যে কারো ওয়েবসাইট দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই প্রোডাক্টগুলো যদি আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আনতে চাই, তাহলে কিভাবে আনবো? এই ক্যাটালগস এর মাধ্যমে আনবো। এখানে এসে আমরা এই যে ক্রিয়েট ক্যাটালগস এ ক্লিক করব। এখানে একটা নাম দিব আমরা। সাপোজ আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, এখন সব প্রোডাক্ট নিয়ে করতে পারি বা স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে করতে পারি, আমাদের ইচ্ছা, ঠিক আছে? সবগুলো নিয়েও করা যাবে, বা আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়েও আপনি করতে পারেন। তো সাপোজ ধরেন সেলস থেকে আমি কিছু প্রোডাক্ট নিই, এখানে প্রোডাক্টই নাই। আচ্ছা, জুয়েলারি এন্ড ওয়াচ, এই প্রোডাক্টগুলো আমরা নিতে চাই, তাহলে আমি এই প্রোডাক্টে ক্লিক করব, যে এই প্রোডাক্টটা নিব আমি সেই প্রোডাক্টের উপর ক্লিক করব। তো এখন আমরা এখানে আসি, এখানে একটা নাম দিব, কি নাম দিব? এটা হচ্ছে ওয়াচ, তাই না? তাই যে নাম, যে প্রোডাক্টের যে ধরনের প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন সেই ধরনের প্রোডাক্টের নাম দেন, বা যে কোনো নাম দেন, কোনো সমস্যা নাই। মানে নাম যদি ভুলও দেন সমস্যা নাই, বাট আপনার মনে থাকতে হবে, ঠিক আছে? আপনার মনে থাকার মতো হলেই হচ্ছে। ওয়াটস এন্ড জুয়েলারি, ঠিক আছে? ওয়াটস এন্ড জুয়েলারি, জুয়েলারি, ওকে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা এই ক্যাটালগসটা কে ইউজ করবে, কে পরিচালনা করবে? এই যে এই পেজে এই বিজনেস ম্যানেজারের যিনি অ্যাডমিন, যদি একাধিক অ্যাডমিন থাকতো তাহলে আমরা সবাইকে সিলেক্ট করলে সবাই পেয়ে যাবে, যেহেতু একজন আছে একজনই। ওকে দিয়ে সাইন, অ্যাসাইন হয়ে গেল। ওকে, এখন আমরা দেখেন করে ফেললাম, হয়ে গেল। আমরা যদি আরো করতে চাই করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে? এখন এটা তৈরি করার পরে এটার মধ্যে প্রোডাক্ট আপলোড করব কিভাবে আমরা? এই যে এখানে অ্যাড আইটেম নামে একটা অপশন আছে, অ্যাড আইটেম নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে চলে যাচ্ছি। তো এখানে প্রোডাক্ট আপলোড করলে আমরা অনেক কাজ করতে পারবো। ওয়েলকাম টু কমার্স ম্যানেজার, ফেসবুক এখন কমার্স ম্যানেজার আছে। কমার্স ম্যানেজার হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, এটাকে বলা হয়। ই কমার্স প্ল্যাটফর্ম বলা হয়, এটা কি বলা হয়? ই কমার্স প্ল্যাটফর্ম। তো ই কমার্স প্ল্যাটফর্মটা এই ক্যাটালগস এর সাথে ইনক্লুড। তো ও আচ্ছা, এখানে আমরা প্রোডাক্ট আপলোড করব কিভাবে? এই যে আইটেমসে যাব, এখান থেকে আমরা কিন্তু জুয়েলারিতে আছে, খেয়াল করেন। তো আপনারা যদি অনেকগুলো থাকে ক্যাটালগস, তো সবগুলো এখানে চলে আসবে, খেয়াল করেন। তো আমি জুয়েলারিতে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড আইটেমে যাব, এবার অ্যাড ম্যানুয়ালি এখানে ক্লিক, অনেকভাবে আপলোড করা যায়, আমরা আপাতত এটা শিখবো এখন। অ্যাড ম্যানুয়ালি, এরপরে আমরা প্রোডাক্টটা আপলোড করব। তো প্রোডাক্টটা আপলোড করতে কি কি লাগবে? ছবি লাগবে, তাই না? তো প্রোডাক্টের ছবি, আমরা একটা ছবি নিয়ে নিই, একটা ছবি নিয়ে নিলাম, এখানে ছবিটা আপলোড করে দেব। ছবিটা আপলোড করে দিলাম। এরপরে প্রোডাক্টের নাম কি?
প্রোডাক্টের নামটা আমি কপি করলাম, সেটা হবে এখানে। এবার প্রোডাক্টের ডেসক্রিপশন, এই প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে এগুলা। ডেসক্রিপশন আমরা কোথায় দেবো? এখানে। এরপরে প্রোডাক্টের লিঙ্কটা, এই লিঙ্ক হচ্ছে এটা। এরপরে প্রোডাক্টের প্রাইস কত, $39.95। তো এখানে এসে আমরা লিখবো $39.95। এরপরে হচ্ছে এটা কি নতুন না পুরাতন প্রোডাক্ট? নতুন, ঠিক আছে। এডিশনাল কিছু ইনফরমেশন আছে এখানে। ব্র্যান্ড, এটা কোন কোম্পানির, এটা যদি ব্র্যান্ডের কোম্পানি হয় তাহলে এই যে ব্র্যান্ড হচ্ছে এটা, এগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে। যার ওয়েবসাইট দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট আইডি, কন্টেন্ট আইডি মানে প্রোডাক্ট আইডি A1000 A101, যেমন সিরিয়াল নাম্বার থাকে না 101, 102, 103, 104, সেরকম আর কি। আপনি একটা আইডি দিয়ে দিবেন, এটা আপনি নিজের থেকে দিবেন, যাই দেন, বাট সিরিয়ালি 1 2 3 এভাবে হবে। এরপর আমরা কি করব? নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, ফিনিশ। তাহলে আমাদের একটা প্রোডাক্ট কি হয়ে গেল? আপলোড হয়ে গেল। আমরা আরো করতে চাইলে অ্যানাদারে ক্লিক করব, আরো হবে। এখন দেখেন এই প্রোডাক্টটা এখানে চলে আসবে, এই যে প্রোডাক্টটা চলে আসছে। আমরা এটাকে যদি এভাবে দিই, একটা প্রোডাক্ট আমরা আপলোড, এভাবে আমরা যদি আরো আপলোড করতে চাই আবার এখানে ক্লিক করব, আবার দিই। এখানে বাল্ক আকারে আপলোড করা যায়। বাল্ক আকারে হচ্ছে যে গুগল শিটের মাধ্যমে আপলোড করা যায়, গুগল শিট। তো এটা আমরা গুগলের ক্লাসে শিখবো আমরা। আর এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে আপলোড করা যায়, সরাসরি ওয়েবসাইট ইন্টিগ্রেশন। আর এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল নিয়ে আমরা এখনো ক্লাস করে নাই, করব আমরা, ঠিক আছে। তো এখন আমরা কি বুঝলাম? এখন আমরা বুঝলাম যে ক্যাটালগসে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। এই প্রোডাক্টগুলো আমরা পরবর্তীতে অ্যাড দিতে পারবো। এখানে যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করব, এই যে প্রোডাক্টটা আপলোড করলাম সেগুলো আমরা অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টে কোনো ইস্যু থাকলে সেটা শো করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাটা রিসোর্স, পিক্সেল। ডাটা রিসোর্সটা হচ্ছে পিক্সেলের কাজ। অ্যাড, আচ্ছা, আইটেম অ্যাড করতে বলছে, আমরা আইটেমটা অ্যাড করলাম। ইভেন্ট, ট্র্যাকিং, এখানে আমাদের অনেকগুলো পিক্সেল চলে আসছে। তো পিক্সেল কি সেটা আমরা জানবো, তারপর তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমরা যে প্রোডাক্টগুলোকে মার্কেটিং করব সেটাকে আমরা ট্র্যাক করতে পারবো। পিক্সেল হচ্ছে ট্র্যাকার, ঠিক আছে। পিক্সেল হচ্ছে কি ট্র্যাকার। এখানে আমরা যে পিক্সেলটা ইউজ করতে চাইবো সেই পিক্সেলটা আমরা কি করব? সেটাকে আমরা অন করে দিব, ঠিক আছে, দিয়ে সেভ করে দিব। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে শপ আছে, ফেসবুক শপ। শপ হচ্ছে যে আমাদের ফেসবুকের মতো শপ ছিল, আমরা হয়তো দেখেছি। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা যে ক্যাটালগস এর প্রোডাক্টগুলো আপলোড করেছি, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের শপে নিতে চাই। তাহলে এখান থেকে আমাদের আচ্ছা, সবাই খেয়াল কর, এখান থেকে আমরা আমাদের শপটাকে কানেক্ট করে দিব কার সাথে? আমাদের ক্যাটালগ গুলোকে কানেক্ট করে দিব শপের সাথে। তাহলে আমাদের প্রোডাক্ট গুলো শপে চলে যাবে। যে প্রোডাক্ট গুলো আমরা ক্যাটালগসে আপলোড করছি, এই প্রোডাক্ট গুলো যদি আমরা শপের সাথে কানেক্ট করে দিই তাহলে এই প্রোডাক্ট গুলো আমাদের শপে চলে যাবে। সেজন্য আমরা শপে আসলাম। আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে,
চেক আউট ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে চেক আউট ওয়েবসাইট, চেক আউট মেসেজ। তো উপরের অপশনটা শুধুমাত্র ইউএস এর জন্য। এই অপশনটা যদি ইউজ করা হয় তাহলে ব্যাংকের ইনফরমেশন লাগবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েবসাইট, আই মিন ক্লায়েন্ট ইউজার ওয়েবসাইটে চলে যাবে। আর এটা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য হচ্ছে এটা। তো আমরা এটাই ইউজ করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে একটা পেজ কি বলছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল। আচ্ছা, আমাদের একটা পেজ ক্রিয়েট করতে বলতেছে। আমাদের এই পেজগুলো অ্যালাউ না, তো নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে হবে। মাই শপ, লোকাল সার্ভিস, শপিং, ঢাকা 1230। আচ্ছা, এটা হচ্ছে আমার শপ .com। একটা রিয়েল নাম দিতে হবে, তারা ফেক নাম দিলে নিচ্ছে না। কথা বুঝতে পারছেন? হাউস বিল্ডিং, আচ্ছা, মেক শিওর ইউ হ্যাভ সিটি, ডিলিটিং। হাউস বিল্ডিং, আচ্ছা ঢাকা দিলাম, এবার নেবে। ওকে, তাহলে আমরা সব দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট করব। এরপর আমাদেরকে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। আমরা যে বিজনেস ম্যানেজারটা করছি সেটা সিলেক্ট করতে হবে, সেটা করলাম। এরপরে এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। আমরা একটা ইমেল দিয়ে দিব। অবশ্যই যে ইমেলটা দিয়ে আমরা ফেসবুক করছি সেটা দেওয়াটাই উত্তম হবে, ঠিক আছে। এরপর দেখেন আমরা যে ক্যাটালগস তৈরি করছি একটু আগে, ওয়াচ এন্ড জুয়েলারি, খেয়াল করছেন, সেটাই কিন্তু চলে আসছে। আবার এখানে কিন্তু আরেকটা ক্যাটালগস আছে। আমরা যেটা করছি সেটা সিলেক্ট করে কন্টিনিউ করব। এরপরে আমরা এখানে ওকে দিয়ে ফিনিশ, শেষ। তাহলে কি হবে, এটা রিভিউতে যাবে। ফেসবুক যখন অ্যাপ্রুভ দিবে তখন আমাদের ফেসবুক পেজে গেলে, এই কোন নামে পেজে, আমরা যেটা করছি আমার shopbd.com নামে একটা পেজ করছি, সেই পেজে গেলে, সেই পেজে শপে গেলে আমরা এই প্রোডাক্টটা পাবো। তো যতগুলো প্রোডাক্ট আমরা এখানে আপলোড করব ততগুলো প্রোডাক্টই আমাদের এখানে শো করবে। তো কিভাবে আমরা এই স্টেপ বাই স্টেপ করলাম, বেশি কিছু না। একটা চেকআউট পেমেন্ট ওয়েবসাইট সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করলাম, বিজনেস ম্যানেজার সিলেক্ট করলাম, ক্যাটালগ সিলেক্ট করলাম, এন্ড ফিনিশ, শেষ। ঠিক আছে, স্টেপ 5টা, একদম সহজ ছিল। তো এটা এখন পেন্ডিং এ থাকবে। যখন ফেসবুক আমাদের এগুলো চেক করে দেখবে সবকিছু ঠিক আছে, তখন তারা অ্যাপ্রুভ করে দিবে। সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিক্সেল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পিক্সেল। এই দেখেন একটা পিক্সেল অলরেডি করা আমি করেছি আমার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। তো পিক্সেল কি অ্যাকচুয়ালি সেটা আমাদের জানতে হবে। পিক্সেল হচ্ছে ট্র্যাকার। যেমন সিসি ক্যামেরার মাধ্যমে মানুষ ট্র্যাক করে কে আসতেছে কে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে আপনার ওয়েবসাইটে কোন মানুষগুলো আসতেছে, কোথা থেকে আসতেছে, এইগুলা ট্র্যাক করবে পিক্সেল। তো পিক্সেল যদি আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে রাখি তাহলে কিন্তু ট্র্যাক করতে পারবে। যেমন আমরা সিসি ক্যামেরা যদি আমাদের বাসার সামনে না লাগাই তাহলে আমাদের বাসায় কে আসলো এটা কিন্তু আমরা ধরতে পারবো না,
তাহলে এটা ধরার জন্য কি উপায় হচ্ছে সিসি ক্যামেরা লাগাতে হবে। ঠিক একই রকম ভাবে আপনার ওয়েবসাইটে কে আসতেছে কে যাচ্ছে এবং কারা কিনতেছে এই সব কিছু এভরিথিং ডাটা কালেক্ট করা বা এভরিথিং ট্র্যাকিং করার জন্য আমাদেরকে পিক্সেল সেট আপ করতে হবে। তো সেটা কিভাবে করব সেটা আমরা দেখব। এখানে এসে আমরা প্রথমত পিক্সেলের একটা নাম দিব। ঠিক আছে, আমি এ ফাঁকে আমাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। /wp -admin। ওকে, তো আমি যে ওয়েবসাইটের সাথে পিক্সেলে কানেক্ট করতে চাই সেখানে সেই ওয়েবসাইটের নাম থাকবে, এরপরে আমরা এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব আমরা। তো পিক্সেল অনেকভাবে সেট আপ করা যায়। এখন আমাদের লেখা আসছে পিক্সেল ইজ নট রেডি টু ইউজ ইয়েট। ঠিক আছে, তো আমরা এখানে রেডি টু ইউজ ইয়েট, আর ইউ রেডি টু সেট আপ ইউর পিক্সেল। আমি কি পিক্সেল সেট আপ করার জন্য প্রস্তুত আছে কিনা? হ্যাঁ, সেট আপ পিক্সেলে ক্লিক করব। এরপরে পিক্সেল দুইটা ওয়েতে সেট আপ করা, একটা হচ্ছে সরাসরি প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করা, একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা এখন ম্যানুয়ালিটাই দেখব। ম্যানুয়ালিটা দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা কোড দিয়েছে তারা, এই কোডটা কপি করে আমরা ওয়েবসাইটের হেডে চলে যাব। হেডে, তাহলে ওয়েবসাইটের হেড কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এগুলো তো আমরা অলরেডি জানি, তাই না? এগুলো আমরা জানি। এখান থেকে এসে আমরা যাব কোথায়? আই আন্ডারস্ট্যান্ড দিয়ে header.php। এই যে কোডটা রেখে দিব হেডে। header.php আছে হেডে। এরপরে আমরা কি করলাম? কোডটা রাখলাম। রাখার পরে আবার আমরা চেক করব এই যে কোডটা রাখলাম এই কোডটা কি সেভ আছে কিনা ওয়েবসাইটে চেক করব। এখানে এসে চেক করব, এই যে টেস্ট ট্রাফিকে ক্লিক করব আমরা। তো আমরা যদি কোডটা সঠিকভাবে কাজ হয় তাহলে এখানে সাকসেস লেখা চলে আসবে। আমরা এই ফাঁকে একটু সবকিছু একটু চেক করে নিই। ঠিক আছে, আমরা একটু ভিজিট করব। কি করব? আমরা একটু ভিজিট করব। ভিজিট করলে এখানে কি লেখা আসছে? অ্যাক্টিভ। তার মানে আমরা সাকসেসফুলি কি করতে পারছি? পিক্সেল সেটআপ করতে পারছি, তাই না? এরপরে কন্টিনিউ করব। এরপর আমাদের পিক্সেলের ফাইনাল কাজ হচ্ছে ইভেন্ট সেটআপ করব। ইভেন্ট দুইভাবে সেটআপ করা যায়, একটা হচ্ছে ফেসবুক ইভেন্ট ম্যানুয়ালি, আর একটা হচ্ছে কোডের মাধ্যমে ম্যানুয়ালি। এটা হচ্ছে টেস্ট টুলসের মাধ্যমে, এটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি মানে ইভেন্টটা কি এটা আমাদের বুঝতে হবে আগে। ইভেন্টটা হচ্ছে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার কন্ট্রোল করা। আই মিন ইউজাররা আমাদের ওয়েবসাইটে আসবে, যে সমস্ত মানুষ আমাদের ওয়েবসাইটে আসবে তারা ওয়েবসাইটে এসে কি করবে? কেউ ওয়েবসাইটে এসে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে পারে, যদি প্রোডাক্ট থাকে তারা প্রোডাক্ট কিনবে, কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কেউ আমাদেরকে মেল করবে, কেউ আমাদের সাথে কথা বলবে, কেউ জাস্ট ভিউ করবে, আমাদের বিভিন্ন পেজে গিয়ে গিয়ে ভিউ করবে, এগুলো পড়বে, দেখবে। হ্যাঁ, এভাবে মানে এক একজন এক এক কাজ করবে। সব কাস্টমার তো প্রোডাক্ট কিনে না, তাই না? কেউ দেখে, কেউ কিনে, কেউ আবার কেটে দিয়ে চলে যায়, কেউ কিছু ডাউনলোড করে, অনেক কিছু, কেউ মেল করে, অনেক কিছু করে। এই যে মানুষ যা করে এগুলোকে বলা হয় ইভেন্ট। ইভেন্ট মানে কোনো কিছু ঘটা। তো মানুষ যা করবে তাই এটা শো করবে। খুব স্মৃতি মনে পড়েছে আমাদের আগের টুর্নামেন্টের এই খেলার পুরস্কার ছিল এই মাঠে। আর পরশু খেলা আছে জানেন তো আপনারা? জি স্যার। পরশু খেলা আছে 30 তারিখে। তো আরেক ম্যাচে এরা জিতছে। এটা তো এই টিম কি এখন আছে এবারও? হ্যাঁ ভাই, টিমে আরো আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে ইভেন্ট ইউজাররা যা কিছু করবে সেটাই হচ্ছে ইভেন্ট। তো ইভেন্ট টোটাল 17 প্রকার। কয় প্রকার? 17 প্রকার। এই 17 প্রকার ইভেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। এই যে এখানে কি দিছে, এই যে ইভেন্টের কোড, প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা কোড আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কন্টেন্ট ভিউ,
কন্টেন্ট ভিউ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে কেউ জাস্ট আমাদের কন্টেন্ট গুলো দেখতেছে। দেখা মানে কি, এই যে কন্টেন্টটা দেখতেছে এটাই কি 3 সেকেন্ড দেখা মানে কি একটা ভিউ কাউন্ট হয়। তো এই ইভেন্টের কোডটা কোথায় রাখবো আমরা? এই ইভেন্টের কোডটা আমরা রাখবো বডিতে, এই যে বডিতে। তাহলে আগের কোডগুলো রেখেছি আমরা হেডে, আর এই কোডগুলো রাখবো আমরা বডিতে। বডি কোথায়? এই যে বডি পেয়ে গেলাম। এবার বডির নিচে আমরা কয়েকটা এন্টার দিব, এন্টার দিয়ে এবার বডির নিচে রেখে দেবো। তাহলে একটা ইভেন্ট আমরা রেখে দিলাম। এবারে ইভেন্টটা 17টা, আমাদের 17টায় কি করবো? একটা একটা করে কপি করে সবগুলো কপি করে রেখে দিব। যদি আমি কোনোটা না রাখি তাহলে কি ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, কিন্তু ওই কাজটা আর করবে না। কোনো ক্ষতি নাই, কিন্তু কি কাজ করবে না। ঠিক আছে? তো এভাবে কপি করে করে আমরা যখন সবগুলো ইভেন্ট রেখে দিব, তো এই ইভেন্টের কাজ যখন কেউ করবে, যেমন অ্যাড টু উইশ লিস্ট বা অ্যাড টু কার্ট, কেউ যদি আমার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, তখন সেটা কাউন্ট করবে এই ইভেন্টে। ওই কাউন্ট করবে যে একজন লোক অ্যাড টু কার্ট করেছে। আবার কেউ যদি কিনেও ফেলে সেটাও কাউন্ট করবে যে একজন লোক একটা প্রোডাক্ট কিনেছে। তো টোটাল ডাটাগুলো সিকিউরিটিকে গোয়েন্দার মতো কাজ করতেছে কে? পিক্সেল। পিক্সেলের রিপোর্ট আমরা দেখবো কোথায় সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। যখন এগুলো হবে তখন সেগুলো কাউন্ট করা শুরু হবে। আমরা এক এক করে সবগুলো ইভেন্ট দিয়ে দিব। এই পারচেজটা তো মাস্ট দিতেই হবে। ঠিক আছে? এখানে আরো কিছু ইভেন্ট আছে, যেমন সাবস্ক্রাইব, ট্রায়াল, রেজিস্ট্রেশন। এগুলো এগুলো সব ওয়েবসাইটে এগুলো প্রয়োজন, এগুলো নাই। তো এগুলো প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। ঠিক আছে? এরপর আমরা কি করব? সেভ। ঠিক আছে? আমরা কি করব? এখানেও সেভ দিয়ে দেব। শেষ, ইভেন্ট সেটআপ হয়ে গেল। এবার আমরা ইভেন্টটাকে একটু এখানে একটা রিলোড দিব, এটাকে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা আমরা দেখব। রিলোড দিলেই বুঝতে পারবো আমাদের ইভেন্টটা অ্যাক্টিভ হয়েছে, আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হলে সবুজ চিহ্ন আসবে, আর না হলে লাল চিহ্ন থাকবে। তো এখন যদি এটা সবুজ চিহ্ন হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের এটা সাকসেসফুলি সেটআপ হয়েছে। তো রিলোড ছাড়া বোঝা যাবে না, রিলোড দিলে বোঝা যাবে। এই তো সবুজ চিহ্ন চলে আসছে, তার মানে কাজ হয়েছে। এবং এখন এই ইভেন্ট গুলোর অ্যানালিটিক্স কোথায় পাবো? এই যে অফেন অ্যানালিটিক্স, কর্নারে অফেন অ্যানালিটিক্স লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা এই পিক্সেলের ডাটাগুলো পাবো, যে কতজন কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসতেছে, কতজন নতুন ভিজিটর, কতজন পুরানো ভিজিটর, ছেলেরা মেয়েরা, কোন বয়সী বেশি আসে, সব রিপোর্ট এখানে দেখাবে। ঠিক আছে? যখন ইউজার ভিজিটররা আসা শুরু করবে, ঠিক আছে, এখানে টোটাল ডাটা দেখাবে। কতদিনের ডাটা দেখতে চান সেটা আপনি এখানে ডেট দিয়ে দেখতে পারবেন, ফিল্টারিং করে করে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটা সেলস ফানেল তৈরি করতে পারবো আমরা, পিক্সেলের ফানেল বলা হয় এটাকে। সেটা কিভাবে করব আমরা? সেটা এখানে এসে এই যে ফানেলে যাব, ফানেলে এসে আমরা একটা ফানেল তৈরি করব। ফানেলসটা কি? যে আমরা চার্ট, ফানেলসটা হচ্ছে চার্ট বলা হয়। যেমন এখানে ক্লিক করব, নিউ ইউজার কতজন সেটা আমরা দেখতে চাই, ওকে। এরপর হচ্ছে প্লাস দিয়ে আমরা পেজ ভিউ, আমাদের ওয়েবসাইটে কতজন ভিউ করে সেটা আমরা দেখতে চাই। এভাবে যা যা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন এখান থেকে। ঠিক আছে? এখান থেকে নিয়ে নেবেন। তো যে অপশনগুলো আসছে সেগুলো আমরা নিয়ে নিব, আর এরপরে সেভ দিয়ে দিব। ঠিক আছে? এটা করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই, বাট করাটা ভালো। ঠিক আছে? করাটা ভালো এটা। তো এখানে চার্ট আকারে দেখাবে, এই যে এটা চার্ট আকারে দেখাবে। ঠিক আছে? এখন আমাদের এই ইভেন্টগুলোর ইভেন্ট ম্যানেজার, এটা হচ্ছে রিপোর্ট দেখার জন্য এখানে, বাট ইভেন্ট ম্যানেজারটা আমরা যেতে হবে, যে কোন কোন ইভেন্ট কাজ করতেছে, কোন কোন ইভেন্ট কাজ করতেছে না, সেটা আমরা দেখবো কোথায়? ইভেন্ট ম্যানেজারে এসে। ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারে এসে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন ইভেন্টগুলো, আমরা যে প্রায় 17টা ইভেন্টের মধ্যে প্রায় আমি 10টা না 11টা ইভেন্ট দিয়েছি, বাকি 4-5টা দিই নাই। তো যেগুলো দিই নাই সেগুলো তো কাজ করবে না, আর যেগুলো দিয়েছি সেগুলাই কাজ করবে। তো কাজ করতেছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আমরা। ঠিক আছে? তো এখানে আমরা চলে আসলাম, দেখেন এখানে আমার অনেকগুলো আরো একাধিক পিক্সেল এখানে আছে, যেগুলো অলরেডি ক্লায়েন্টের জন্য আমি করেছি।
সবাই কি বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতেছি। জি স্যার। প্রশ্ন ছিল একটা। জি বলেন। এই যে আমাদের ট্র্যাকার গুলো স্যার, এগুলা কি স্যার যখন কেউ ওয়েবসাইটে যাবে কিংবা ওয়েবসাইটে কাজ করবে তখন মানে আমাদের রিপোর্ট দিবে নাকি ফেসবুকে? না, রিপোর্টটা দিবে যে পিক্সেলেই দিবে রিপোর্ট। মানে ধরেন আমি ওয়েবসাইটে গিয়ে একটা জিনিস পারচেজ করলাম, তখন রিপোর্টটা দিবে নাকি ফেসবুক পেজে গিয়ে পারচেজ করলাম এরকম? না, ওয়েবসাইট, শুধু ওয়েবসাইট থেকে, জি শুধু স্যার। শুধু ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখন আমরা কি করলাম, আমরা পিক্সেলটা এই পিক্সেলটা আমরা সেট আপ করলাম। আই পিক্সেল নামও চেঞ্জ করে দেখা যায়। তো এখানে একটা কাজ করতে হবে আমাদের। কি কি কাজ করতে হবে? আরো 2-3টা কাজ করতে হবে। সেটা হচ্ছে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে আমাদেরকে একটু নিচে আসবো, সেটিং থেকে একটু নিচে আসবো। এই যে ট্রাফিক পারমিশন নামে একটা অপশন আছে, এটাকে আমরা অ্যালাউ করে দেব। আই মিন ওয়েবসাইটে ট্রাফিক আসার অনুমতি, এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের লিংকটা হচ্ছে এটা। এখানে সব .com দিতে হবে, http দিতে হবে না, শুধু www দিয়ে নেক্সট কনফার্ম। আচ্ছা, এটা আমরা করে ফেললাম। এখন আমাদেরকে এই যে অ্যাডেড হয়ে গেল আমাদের এটা এন্ড ক্লোজ, বাট নো ডোমিন বলছে তারা, কোনো নো ডোমিন বলছে, তাই না? তাহলে ডোমিন আমাদেরকে অ্যাড করতে হবে। ডোমিন অ্যাড করব কোথায়? ডোমিন অ্যাড করব আমরা এই যে এখানে একটা অপশন আছে, ডোমিন ভেরিফাই বলা এটাকে। এই যে ব্র্যান্ড সেফটি থেকে আমরা ডোমিন ভেরিফাই করব। কিভাবে করব ডোমিন ভেরিফাই? এখানে এসে আমরা অ্যাড এসে ডোমিনটাকে লিংকটা এখানে দিয়ে দিব। এখানে অবশ্যই www উঠে দিতে হবে। ফার্স্ট ডোমিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে রিলোড দিব। রিলোড দিলে আমাদের একটা কোড দিবে, সেই কোড আমরা ওয়েবসাইটে রাখতে হবে। তাহলে ওয়েবসাইট কি হয়ে যাবে? ডোমিন ভেরিফাই, এটা আমার ওয়েবসাইট, এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে তিন ধরনের ভাবে ভেরিফাই করা যায়। আমরা লাস্টেতে দেখব মেটা ট্যাগ। এই যে কোডটা কপি করে এই কোডটা কোথায় রাখবো? হেডে। তাহলে ওয়েবসাইটের হেডে চলে যাই, হেডে এসে আমরা এটা রাখবো। অনেক সময় এটা ভেরিফাই হয় না, সেটা হচ্ছে ফ্রি থিম দিয়ে করলে ভেরিফাই হতে সমস্যা করে। তো আমরা দেখবো, আশা করি। এবার আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ক্লিক করব, জাস্ট একটা ভিজিট করে দেখবো আমাদের ওয়েবসাইটে কোডটা আমরা রাখলাম। এবার আমরা এখানে এসে ভেরিফাইতে ক্লিক করব। যদি কোডটা পেয়ে যায় তাহলে সাকসেস লেখা আসবে। আশা করি কাজ হওয়ার কথা। হ্যাঁ, সাকসেস এবং কাজ হয়ে গেছে। মাঝে মাঝে সমস্যা হবে, কাজ হবে না, সেক্ষেত্রে কোডটাকে উপর নিচ করে রাখতে হবে। কখনো হেডের নিচের অংশে অথবা কখনো হেডের উপর অংশে রাখতে হবে। এই সমস্যাটা হয় থিমের জন্য। থিমের সমস্যার কারণে কোড অসময় ট্র্যাক করতে পারে না। ঠিক আছে, তো এখন যেহেতু করে ফেলছে, ভাগ্য ভালো আমাদের। এরপরে আমরা রিলোড দিয়ে দিব, তাহলে এটা সবুজ চিহ্ন হয়ে যাবে। তাহলে ডোমিন ভেরিফাইটাও আমরা করে ফেললাম তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপরে আমরা স্পিড টেস্টে আসব। টেস্ট ইভেন্ট, আমরা যে ইভেন্টগুলো রেখে আসছি ওয়েবসাইটে, সেগুলোকে আসলে কাজ করতেছে, সেগুলো আমরা টেস্ট করব। টেস্ট কিভাবে করব? সেটার জন্য আমরা আমার ওয়েবসাইটের লিংকটা আবার কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দিয়ে আমরা টেস্ট করতে চাই এন্ড ওপেন ওয়েবসাইট। তো এখানে যদি টেস্ট হয় তাহলে এখানে দেখাবে যে হ্যাঁ মানুষ যাচ্ছে, সেখানে কাউন্ট হবে। আমরা এখানে একটু একটা পেজ ভিজিট করি। ঠিক আছে, বিভিন্ন পেজে আমরা ভিজিট করলেই এটা কাউন্ট হবে যে না। ওকে, টেস্টিং। এই যে খেলা শুরু হয়ে গেছে, খেয়াল করছেন? কাজ শুরু হয়ে গেছে, তার মানে ইভেন্ট পাচ্ছে। ঠিক আছে, ইভেন্টগুলো ইন প্রসেসে চলে আসছে। ওকে,
তো যখন সবগুলো ইভেন্টের ডাটা সে পিক্সেল পেয়ে যাবে, তখন যখন যেটা ডাটা পাবে সেটাই এখানে কাউন্ট হবে, ঠিক আছে? এবং টোটাল কাউন্টটা সবকিছু রিপোর্ট আমরা দেখবো কোথায়? এখানে ইন্ডিভিজুয়ালি দেখবো আমরা, এবং টোটালটা দেখবো কোথায়? অ্যানালিটিক্সে, যেটা আমরা ইয়েতে করেছি, ওই যে পিক্সেলের অ্যানালিটিক্স থেকে আমরা করেছি যেটা, ঠিক আছে? তো সবকিছু অ্যাক্টিভ করতে হয়, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল কিভাবে আমি অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরো অপশন কিন্তু বাকি ছিল। আমি দেখানোর জন্য নিচের অপশনটার প্রয়োজন ছিল, তাই নিচে চলে আসছি, কিন্তু এরপরে আমাদের কিছু অপশন বাকি আছে। ওকে, এরপর হচ্ছে অফলাইন ইভেন্ট। অফলাইন, অনলাইন এবং অফলাইন। অনলাইন তো আমরা যেখানে প্ল্যাটফর্মে কাজ করতেছি এটা অনলাইন, আর অফলাইন হচ্ছে ফিজিক্যালি যদি কেউ আপনার থেকে কোনো প্রোডাক্ট কিনে আপনার শপ থেকে বা আপনার শোরুম থেকে, তাহলে আপনি চাইলে ওই কাস্টমারদের অফলাইন ইভেন্ট ম্যানেজার, আপনি ওই কাস্টমারদের ডাটাগুলো এখানে আপলোড করতে পারবেন। অ্যাকচুয়ালি ইভেন্ট দ্বারা কাস্টমারের ডাটাই পাওয়া যায়, কে কিনলো না, ইত্যাদি ইত্যাদি, তাই না? বা কে দেখলো। তো এখানে আপনি অফলাইন ইভেন্ট ডাটা হচ্ছে আপনার যদি প্রোডাক্ট থেকে শপ থেকে সরাসরি কাস্টমার গিয়ে প্রোডাক্ট কিনে, আর আপনি যদি কাস্টমারের ডাটাগুলো আপনার কাছে রাখেন, যেমন আমরা যে কোনো শোরুম থেকে কিনতে গেলে আমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে বলে আমাদেরকে। তো এগুলো যদি আমরা দিই, তারা এইভাবে প্রতিদিন কাস্টমারদের ডাটাগুলো কি করতেছে? কালেক্ট করতেছে, তাই না? তো চাইলে তারা সেই কাস্টমারের ডাটাগুলো এখানে আপলোড করে দিতে পারে। আর এখানে আপলোড করলে কি হবে? এখানে আপলোড করলে তারা চাইলে আমাদের কাছে মার্কেটিং করতে পারবে অনলাইনে। আমি প্রোডাক্টটা কিনেছি শোরুম থেকে গিয়ে, আর সেই শোরুমে আমি আমার নাম, মোবাইল নাম্বার দিয়ে আসার কারণে তারা তাদের ডাটাবেজে, পিক্সেলের ডাটাবেজে, তারা অফলাইন ইভেন্টের ডাটাবেজে তারা কি করলো? সেই ডাটাগুলো আপলোড করলো, এবং চাইলে আমার কাছে মার্কেটিং করতে পারবে। তো কিভাবে মার্কেটিং করবে সেটা আমরা জানবো, সমস্যা নাই। আপলোড সিস্টেম হচ্ছে এখানে, এই যে আপলোড ইভেন্ট, এখানে এসে আমরা আপলোড ইভেন্টে ক্লিক করব এবং এখানে অ্যাকসেপ্ট দিব। এরপরে আমরা এখানে এই যে আপলোড করব, সিলেক্ট। তো ডাউনলোড ফাইল, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এই ফাইলের মধ্যে সব মানুষের ডাটা কি করতে হবে? এই ফাইলের মধ্যে সিএসভি ফরম্যাট, এটা এক্সেলের বড় ভাই। এই যে দেখছেন মানুষের ইমেল, এরপর ফোন নাম্বার, এরপরে এখানে ফুল ডাটা দিয়েছে। আর এখানে ইভেন্ট কি? পারচেজ ইভেন্ট, তাই না? পারচেজ ইভেন্ট মানে কি? তারা প্রোডাক্ট কিনেছে, ঠিক আছে? এবং তাদের বয়সও দিয়ে আছে ইত্যাদি। তো ম্যান্ডেটরি হচ্ছে যে ইমেল নাম্বার এবং পারচেজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো সব কয়েক লক্ষ কাস্টমারের যখন ডাটা এভাবে দিবেন, আপনি এক্সেল শিট করতে হবে। যাতে বিজনেস তারাই করবে, এগুলো করার পরে সেগুলো আবার এখানে আপলোড করে দিলে ওই কাস্টমারদের কাছে আবার আমরা চাইলে মার্কেটিং করতে পারবো। তো তারা আমাদের ছিল অফলাইন কাস্টমার, আমরা তাদেরকে চাইলে আবার অনলাইনেও কি করতে পারি? প্রোডাক্ট বিক্রি করতে পারবো আমরা, ঠিক আছে? এটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি, বুঝা গেল। দোকানদারি করেন যারা, তারা বুঝবেন এগুলো, বুঝছেন? ব্যবসা করছেন জীবনে? জি স্যার। কয়জনের ব্যবসা করছেন এখানে? জি স্যার, করছি। ব্যবসা দেখছি, করি নাই, কিন্তু দেখতেছি সব সময়। যারা ব্যবসা করে না তাদের জীবন ব্যর্থ। কি? যারা ব্যবসা করে না তাদের জীবন ব্যর্থ। এটা সম্পূর্ণ আপনার ভুল কথা। যারা খরিদ্দার এরা না থাকলে এরাই ব্যর্থ থাকতো না, ব্যবসায়ীরা সবসময় সফল, সবসময় সফল যদি খরিদ্দার থাকে। যদি খরিদ্দার থাকে তখনই সফল, আর না তাহলে তারাই ব্যর্থ। খরিদ্দার তো আসতে বাধ্য, কারণ খরিদ্দারদের ফেডে যখন খিদে লাগবে, খরিদ্দার নিবে নাকি নেবে না বলেন তো? নিবে, ভালো জায়গায় থাকতে হবে ব্যবসাটা। তাহলে খরিদ্দার যখন পেটে খিদে আসবে, খরিদ্দার নিতে বাধ্য, পেট বাঁচাইতে হবে আগে। লাইফে ব্যবসা শিখেন, ব্যবসা করেন, সব ব্যবসার উপরে কিচ্ছু নাই। আর ব্যবসা করলে কি হবে? এই দুনিয়াকে আপনি ভালো করে চিনতে পারবেন।
বুঝতে পারছেন? ব্যবসা হচ্ছে এত ইম্পর্টেন্ট জিনিস যে মানুষ চেনা, দুনিয়া বোঝা এবং প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে এরপর হচ্ছে কনভার্সন, কাস্টম কনভার্সন। কাস্টম কনভার্সন হচ্ছে যে কাস্টম মানে কি আমরা এটা বুঝতে হবে। কাস্টম মানে হচ্ছে নিজের তৈরি মতো করা। করে কোনো কিছু নিজে তৈরি, গুড, নিজের মতো করে কিছু তৈরি করা। আর কনভার্সন মানে হচ্ছে সেল। তাহলে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট সেল হচ্ছে সেটা আমি নিজের মতো করে একটা ট্র্যাকিং করতে চাই। একটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতে চাই, পারচেজ ইভেন্টের মাধ্যমে। ইভেন্ট কয়টা ছিল? 17টা আমাদের অবশ্যই মাথায় আছে। সেই 17টার মধ্যে পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, অ্যাড টু পেমেন্ট মেথড, অ্যাড উইশ লিস্ট, পারচেজ, ঠিক আছে, এভাবে অনেকগুলোই ছিল। তো এখন এখান থেকে আমি নিজের মতো করে করতে চাই, তো এখানে এসে ক্রিয়েটে ক্লিক করব। তো পিক্সেল ছাড়া কিন্তু সম্ভব না, কারণ পারচেজটা ট্র্যাকিং করবে পিক্সেল। আমরা এখানে এসে কন্টেন্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে পিক্সেলটা সিলেক্ট করব। আমাদের পিক্সেল হচ্ছে মাই পিক্সেল। দেখেন আমি যতগুলো পিক্সেল করব সবগুলো পিক্সেল চলে আসবে মাই পিক্সেল। এরপর এখানে লিখবো মাই কনভার্সন ট্র্যাকিং। এরপর এখানে এসে আমরা অল ট্রাফিক দিব। এখান থেকে আমরা পারচেজটা সিলেক্ট করব। এই যে পারচেজ, এই যে পারচেজ কন্টেন্ট ইউআরএল এখানে আমরা দিব স্ল্যাশ থ্যাংক ইউ। কি দিব? স্ল্যাশ থ্যাংক ইউ দিব। প্রশ্ন হতে পারে স্ল্যাশ থ্যাংক ইউ কেন দিলাম? কারণ ইউআরএল কন্টেন্ট, আই মিন আমরা যখন কোন একটা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনি, আপনারা হয়তো কিনছেন প্রোডাক্ট কম বেশ, বা অনেকে হয়তো কিনেন নাই। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন দারাজ থেকে যদি প্রোডাক্ট কিনি আমরা, তাহলে আমাদেরকে কি করে? প্রোডাক্ট কিনলে থ্যাংক ইউ ফর পারচেজ বা থ্যাংক ইউ ফর শপিং আওয়ার স্টোর বা ওয়েবসাইট, এই ধরনের কথা আসে প্রোডাক্ট জি কিনলে? হ্যাঁ স্যার, প্রোডাক্ট না কিনলে আসবে? জি না স্যার। প্রোডাক্ট না কিনলে আমরা সারাদিন দারাজে পড়ে থাকলে কোনো মেসেজ আমাদেরকে দিবে না। কিন্তু যখন আমরা প্রোডাক্ট কনফার্ম কিনে ফেললাম, অর্ডার করে ফেললাম, তখন আমাদের একটা ফাইনাল একটা মেসেজ দিবে, থ্যাংক ইউ ফর পারচেজ ইউর প্রোডাক্ট। ওকে, তো এই থ্যাংক ইউটাকে আমরা ট্র্যাক করতেছি কার মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে, সেটা দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। এই থ্যাংক ইউ কন্টেন্ট যখন ইউআরএল এর থ্যাংক ইউ পাবে তখন সেটাকে কাউন্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে, থ্যাংক ইউ যদি আজকে 10 জনকে থ্যাংক ইউ দেয়, তাহলে বুঝতে হবে 10টা প্রোডাক্ট সেল হয়েছে। থ্যাংক ইউ কি আন্দাজে দিবে নাকি বুঝে দিবে? বুঝিয়ে দিবে। বুঝেই দিবে, কারণ প্রোডাক্ট সেল, কেউ যদি প্রোডাক্ট না কিনে সারাদিন এখানে পড়ে থাকে, তারে কোনোদিনও থ্যাংক ইউ দিবে না। দিবে? জি না। দিবে না। তো এটাই হচ্ছে কাস্টম কনভার্সন ট্র্যাকিং। এখন যদি আপনি থ্যাংক ইউ না থাকে, যদি ওয়েলকাম থাকে, ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই। ওয়েবসাইটে যদি ওয়েলকাম থাকে ওয়েলকাম দিবেন। তো মেজরিটি ওয়েবসাইটে কি থাকে? থ্যাংক ইউ থাকে। স্যার স্ল্যাশ দিয়ে যা ইচ্ছা লিখতে হয়ে যেত। হ্যাঁ, যে ওয়ার্ডটা ট্র্যাক করতে চাই ওই ওয়ার্ডটাই দিব, স্ল্যাশ দিয়ে যে ওয়ার্ডটা। এখন থ্যাংক ইউ দিয়ে আমি বুঝালাম আর কি আপনাদেরকে। যদি অন্য কিছু থাকে সেটা অন্য কিছু আমরা দিতে পারবো। কংগ্রাচুলেশনও থাকতে পারে। এরপর হচ্ছে ইভেন্ট সোর্স গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ করবো আমরা ইভেন্ট গুলাকে। যেমন আমার একটা অ্যাপ থাকবে, সে অ্যাপটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে পেজ থাকবে, পিক্সেল থাকবে, এগুলোকে গ্রুপ করে ফেলবো আমরা। এরপরে পেজ, ঠিক আছে। এই তিনটাকে আমরা কি করলাম, মানে যে বিজনেস গুলা একজনের, আমার এই তিনটা বিজনেস প্ল্যাটফর্ম, এই অ্যাপটা এই বিজনেসের জন্য, এই পিক্সেলটা এই বিজনেসের জন্য, এই পেজটা এই বিজনেস, তাহলে তিনটাকে আমরা কি করলাম? মাই বিজনেস ইভেন্ট গ্রুপ। ঠিক আছে, জাস্ট এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করলে লাভ কি? গ্রুপ করে লাভ হচ্ছে তিনটা রিপোর্ট আমরা এক জায়গা থেকে দেখতে পাবো। এখন তিনটা রিপোর্ট আমরা আগে আলাদা দেখতাম, এখন তিনটা রিপোর্ট এক জায়গা থেকে আমরা দেখতে পারবো। তিনটা রিপোর্ট অ্যানালিটিক্স থেকে। হ্যাঁ, এখানে আসে, এখানে অপশনটা আসবে। চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এবং এই জায়গায় চাইলে আমরা রিমুভও করে দিতে পারবো। আচ্ছা, এরপর আসে শেয়ার অডিয়েন্স। আমাদের কোনো অডিয়েন্স নাই। এই যে ক্রিয়েটিভ, এটাও
এই গ্রুপের মতো আমরা গ্রুপ করব, এটা লাগবে না আমাদের অ্যাকচুয়ালি, গ্রুপের মতোই, উপরটার মতোই। আচ্ছা, ব্র্যান্ড সেফটি তো আমরা একটু করছি, ডোমেইন ভেরিফাই করছি, এরপর হচ্ছে ব্লক লিস্ট। ব্লক লিস্টটা কি? ব্লক লিস্ট হচ্ছে আমরা যদি ফেসবুকে কোনো পেজকে ব্লক করতে চাই বা কোনো ওয়েবসাইটকে ব্লক করতে চাই, তাহলে এটা ব্লক লিস্ট। এখানে এসে আমরা ব্লক লিস্টে ক্লিক করব, এখানে নাম দিব মাই ব্লক লিস্ট। এখন এখানে আমাদেরকে সিএসভি ফাইল বা টেক্সট ফাইল, এরকম একটা ফাইলে যতগুলো ওয়েবসাইট বা যতগুলো পেজকে আমি ব্লক করতে চাই সবগুলো লিংক এখানে দিতে হবে। কিভাবে? এভাবে লিংকগুলো, যতগুলো ওয়েবসাইট বা যতগুলো পেজ আমি ব্লক করতে চাই, এভাবে 10,000 দিতে পারবো, আমরা 10,000 একসাথে আপলোড করতে পারবো। সেটা আমরা এখানে আপলোড করে দিব, আপলোড করে দিলেই সেভ করে দিব, শেষ। তাহলে কি হবে? এই ওয়েবসাইট গুলোতে বা এই পেজ গুলোতে আমাদের অ্যাড যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে পেজ। এটা হচ্ছে আপনার পেজ, আপনার বিজনেস থাকলে সেই বিজনেসটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সেটা করার জন্য পেজের বয়স অবশ্যই 90 ডেজ হতে হবে। কতদিন হতে হবে? 90 ডেজ হতে হবে। মানে এটা যে আপনার অথেন্টিক বিজনেস। এখানে ক্লিক করলে আপনার বিজনেসের ইনফরমেশন দিতে বলবে, সেগুলো সঠিকভাবে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে? এবং সঠিকভাবে ইনফরমেশন কি, লোকেশন কোথায়, এরপরে ওয়েবসাইট, এরপরে আদার্স মোবাইল নাম্বার টাম্বার, এগুলো ইত্যাদি চাইবে, ঠিক আছে? এগুলো দিলেই, সেভ দিলেই কানেক্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এটা যে 90 ডেজ হতে হবে। এরপর যে লিড অ্যাক্সেস, আমাদের যে পেজগুলো আছে সবগুলোর পেজের লিড অ্যাক্সেস আমরা কাস্টমাইজ যদি ক্লিক করি, কনফার্ম, এটা আমাদেরকে পেজে নিয়ে যাবে। ওকে, তো এই আমরা কোন কোন পেজের লিড অ্যাক্সেসে আছি সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা লিড অ্যাড যখন দিব তখন আমরা মূল অ্যাড যে ফাংশনটা সেটা আমরা পেজের পাবলিশন টুলসে পাবো, যেটা আমি দেখাইছি আপনাদেরকে, পাবলিশন টুলসে, ওইখান থেকেই করবো আমরা এটা। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড, আমরা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, বাট এখান থেকে অ্যাড করা ভালো না, বাট চাইলে করা যাবে, কিন্তু এটা উত্তম নয়, ঠিক আছে? এরপর সিকিউরিটি হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারকে যদি আমরা সিকিউর করতে চাই তাহলে আমরা এখান থেকে 2 ফ্যাক্টর করতে পারি। এটা কখনোই 2 ফ্যাক্টর করবেন না। আর বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয় এখান থেকে। বিজনেস ম্যানেজার 2 প্রকার, বিজনেস ম্যানেজার, এই যে যেটাতে আমরা কাজ করতেছি এটাই বিজনেস ম্যানেজার। এটা 2 প্রকার, একটা হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, আর তো হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ওকে, তো ভেরিফাইড বিজনেস ম্যানেজার, আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ডেইলি অ্যাড দিতে পারে $25 থেকে $50, আর ভেরিফাইড বিজনেস ম্যানেজার ডেইলি অ্যাড দিতে পারে $250 থেকে $5,000 প্লাস, $250,000 প্লাস। তো লাভ কোনটা বুঝতে পারতেছেন? ভেরিফাইড হলে অনেক বেশি অ্যাড দিতে পারবে, আর আনভেরিফাইড হলে মাত্র $25 থেকে $50। তো ভেরিফাইড করতে হলে এখান থেকে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? তো ভেরিফাইড কিভাবে করতে হয় সেটা আমরা পরের ক্লাসে দেখবো, আজকে আর দেখবো না। আর এখানে হচ্ছে রিকোয়েস্ট, আমাদেরকে কেউ রিকোয়েস্ট পাঠালে, ইনভাইট পাঠালে সেটা আমরা এখানে পাবো। এরপর হচ্ছে নোটিফিকেশন, কেউ আমাদের মেইল টেল আসলে সেটা নোটিফিকেশন আমাদের শো করবে, এই যে এখানে শো করবে। এরপর বিজনেস ইনফরমেশন, আমাদের বিজনেস ম্যানেজারের এখানে কোনো ইনফরমেশন নাই, আমরা এখান থেকে অ্যাড করব। এটা আমাদের বিজনেস ম্যানেজারটা কি ভেরিফাইড না আনভেরিফাইড সেটা শো করতেছে এখানে, আনভেরিফাইড। আর আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট কয়টা? আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কোথায়? এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করছিলাম না, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। আমরা এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিছে, এনআইডি কার্ড সাবমিট করা হয়েছে, এখনো অ্যাপ্রুভ দেয় নাই, দিবে। এরপরে গাইডলাইন হচ্ছে, এখানে হচ্ছে গাইডলাইন, ঠিক আছে? এখানে হচ্ছে আদার্স অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সবকিছুর একটা গাইডলাইন এখানে
দেওয়া আছে এবং এখান থেকেও চাইলে এগুলো করা যাবে। ঠিক আছে? তো আমরা এখানে আমরা নেক্সট ক্লাসে আমরা বিজনেস ভেরিফিকেশন থেকে শুরু করব আবার। আপাতত এই কাজগুলো আমাদের কমপ্লিট। যা দেখাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা বিষয় জানার ছিল আর কি এখানে। বলেন বলেন। ওই যে পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করা না গেলে কি আমরা আগে যে বিজনেস পেজ করছিলাম যে ওখান থেকে করতে হবে? আর জায়গা থেকেও অ্যাড করা যাবে, আর জায়গা থেকেও অ্যাড করা যায়। আর জায়গাটা কোথায় একটু বলবেন? হ্যাঁ বলবো বলবো বলবো। এখনো ওটা এখনো ক্লাসে যাইনি তো বলবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো। স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ খেলা তো বৃহস্পতিবার থেকে হবে সারাদিন ব্যাপী, কখন থেকে শুরু হবে? সকাল 7টা থেকে। ও আচ্ছা ঠিক আছে। আসবেন নাকি?